আসসালামু আলাইকুম। বন্ড পীর এবং ফকিরদের বিরুদ্ধে কঠিন দুলাই করেছেন, কঠিন বক্তব্য দিয়েছেন শায়েখ চরমোনাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটা ফলো করে দেন। তারপরে আমি বিস্তারিত বলতেছি। আবার কেউ ভাইবেন না আমি চরমোনার দালাল। আমার কাছে ভিডিওটা ভালো লাগছে, এই কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন, শোনেন না, বেদাতি ফকিরেরা বলে নামাজ পড়ে না। ওরা কি পড়ে না? নামাজ পড়ে না। কি বলে জানেন? একটা উদাহরণ দিতে হবে তো। ওরা বলে যে দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেই জায়গায় ইবলিস সেজদা দেয় নাই, তাই ইবলিস সেজদা দিয়ে সব জায়গা নাপাক হয়ে গেছে। এখন আমরা সেজদা দেবো কোন জায়গায়? হ্যাঁ, সবই তো নাপাক। ওরে কপাল পোড়া শয়তান! হ্যাঁ, ইবলিস যখন সেজদা দিচ্ছে তখন কি ইবলিস ছিল? কথা হয় না। তখন তো সম্মানিত ফেরেশতা ছিল, তখন তো নাপাক ছিল। কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানে, তার বরকতে সমস্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসেবে কবুল করছে। কথা ঠিক কিনা? তাহলে ইবলিস এত সেজদা দিল, এত ইবাদত করলো, এত কিছু জানুই না পণ্ডিত। বলে হুজুর এত বড় জানুই না পণ্ডিত বললেন কেন? আসমানি কিতাবের সংখ্যা 104। আসমানি কিতাবের সংখ্যা কত? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কত বড় জানেন না পণ্ডিত? কথা কয় না? ওই ইবলিসের ভিতরে একটা রোগ আছিল, ওই রোগটার নাম হলো তাকাব্বুর। বলেন, এই বাংলা অর্থ বলেন। আমি বড়, আমি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইবলিস আদমকে সেজদা কর। এই আদমকে সেজদা কর। ইবলিস কি উত্তর দিছিল? সেজদা করছে? আসতে কয় না। কইরা কি যুক্তি দেয়? কি যুক্তি দিছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি বলছে রব্বুল আলামিন? আপনি আমাকে বানাইছেন কি দিয়া? আগুন দিয়া। কি দিয়া? আর আদমকে বানাইছেন মাটি দিয়া। কথা ঠিক না ঠিক? তাহলে আদমের এই মাটির গতি নিম্নে, আগুনের গতি ঊর্ধ্বে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়। কথা কয় না? তার গতি কি হয়? সম্মান কি হয়? বেশি হয়। আর যার গতি নিম্ন হয় তার সম্মান কি হয়? কম হয়। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, এই রোগটা এই যার ভিতরে থাকবে তার সমস্ত ইবাদত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা ঠিক না ঠিক? এটা কলবের একটা রোগ। আর একটা রোগের নাম হলো হিংসা। কি? জোরে কান। হিংসা কাকে বলে? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। বলেন, পর উন্নতি দেখে কি না পারা? আবার বলেন, আবার বলেন। সহ্য করতে না পারা। বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে আল্লাহ মাফ করুক, যে এত ওলামা ইকরাম, এত তালেবে ইলম, এই নামাজের মুসল্লিরা জুমার দিন মসজিদে ধরে না। কথা কয়? সেই দেশের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ পরাজিত না বিজয়? আর একটু আসতে কর, আর একটু জোরে কর। এর কারণ কি জানেন? জি, শায়েখ চরমোনাই এই জায়গায় বলতেছিল যে বন্ড পীর এবং বন্ড ফকিরদের যে বর্তমানে তারা কি কি সমাজে ঘটায়, নামাজ নিয়ে, রোজা নেয়, বিভিন্ন কিছু নিয়ে যে উল্টাপাল্টা মন্তব্য করে, এই বিষয়ে শায়েখে বলতেছিল। কেউ আবার আমার ভাইবেন না যে আমি ভাই চরমোনার দালাল হয়ে গেছে। আমি চরমোনার দালাল না। এই কারণে ভিডিওটা আমি বানাইছি। বর্তমানে পাড়া মহল্লায় পীরদের ফকিরদের কোনো অভাব নাই। আপনি 100 পীর থেকে একজন হক্কানি আলেম বাইর করা খুব বড় দুষ্কর হয়ে যায়, খুব বড় একটা কষ্টকর হয়ে দাঁড়ায়। একজনও কি ভালো আছে নাকি এটাও সন্দেহ যায়। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।